একজন রিক্সা চালকও পাবেন না, একজন মাস্টারও পাবেন না, একজন ডাক্তারও পাবেন না, একজন ইঞ্জিনিয়ারও পাবেন না, একজন খতিব সাহেবও পাবেন না, একজন আলেমও পাবেন না, একজন মুফতি মুহাদ্দিসও পাবেন না। যেই কথা বলবে আমার টাকার দরকার নাই বলবে না, ঠিক নেই? বলবে সবার টাকার প্রয়োজন, বরং প্রতিযোগিতা পৃথিবীর জমিনে কার থেকে কে বেশি টাকা কামাই করতে পারে, সম্পদ অর্জন করতে পারে, সম্পদ কামাই করতে পারে, সম্পদের মালিক হতে পারে, এটা পৃথিবীর জন্য অধিকাংশ মুসলমানের কলজার মধ্যে ফিট হয়ে আছে। আমার সম্পদ লাগবে না, আমার টাকা লাগবে না, এই কথা কেউ বলবে না। মানুষ সম্পদের মালিক হতে চায়, মানুষ টাকা পয়সার মালিক হতে চায়, কিন্তু টাকা পয়সার মালিক রব্বুল আলামিন আগে বানায়। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি যে তোমাকে সম্পদের মালিক বানাইলাম, এই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো, বলি সুবহানাল্লাহ। তাই যাকাত দেওয়া হলো ফরজ, ইসলামের 5 নম্বর খুঁটি। এই 5 নম্বর খুঁটি যদি আমরা ঠিক না রাখি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না। পরিপূর্ণ ঈমানের জন্য, পরিপূর্ণ ঈমানদারের জন্য অবশ্যই 5 নম্বর খুঁটিটা মজবুত করে ধরে রাখতে হবে। পক্ষান্তরে চতুর্দিকের খুঁটি থেকে সবচেয়ে শক্তিশালী খুঁটি হলো মধ্যে যে খুঁটিটা দেওয়া হয়, ওই খুঁটিটা সবচেয়ে শক্তিশালী। যাকাত হচ্ছে শক্তিশালী একটা খুঁটি, কারণ মুসলমানের সন্তান কালিমাও পড়তে জানে, নামাজও পড়েন, রোজাও রাখে, হজও করে, কিন্তু যাকাতের বেলা আসলে মুসলমানের সন্তান ফিস পাওয়া যায়, আর মুসলমানের সন্তানে পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আমি যে তোমাকে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো। কার আদেশ? আল্লাহর আদেশ। আমার সম্পদ আমার রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় ব্যয় করো মানে আমাকে দেওয়া লাগবে না, তোমার পরিবার পরিজনদেরকে সাথে মিলিয়ে চলো, বলি সুবহানাল্লাহ। যদি কেউ মনে করে আমার সম্পদ আমি অর্জন করছি, কত কষ্ট করে টাকা কামাই করি, ছেলেটাকে কত কষ্ট করে বিদেশ পাঠাইলাম, নিজে কত কষ্ট করে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে তারপরে টাকা পয়সা কামাই করলাম, টাকা পয়সা জমা করলাম, এখন এই টাকা বুঝে আমি সবটা আল্লাহ রাস্তা দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, তোমার পুরো টাকা দেওয়া লাগবে না। তুমি যে সম্পদ অর্জন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার 40 টাকা যদি হয়, 1 টাকা আমার রাস্তায় দাও, 39 টাকা তুমি খাও। সুবহানাল্লাহ। 1 টাকা দাও, বাকি 39 টাকা তুমি খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে, বান্দারে দেখো, আমি তোমাকে সম্পদের মালিক আগে বানাইছি, তারপরে যাকাত দেওয়ার কথা বলছি, আমাকে দিবি না? তোর ছেলে তোর ভাইকে দে, তোর বোনটা কষ্ট আছে বোনটাকে দে, তোর বড় ভাইটা সবাই কাজকর্ম করতে পারে, তোর বড় ভাইটাকে দে, তোর বোনটাকে দে, তোর চাচাটাকে দে, তোর জেঠাকে দে, তোর ফুফিকে দে, তোর ফুফাকে দে, তোর খালকে দে, তোর খালাকে দে, তোর পাড়াপড়শি সকলকে দান করো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ খালি যাকাত? আল্লাহ খালি না। এবার বলেন, যদি প্রশ্ন করেন তাহলে কি পরিমাণ হলে যাকাত দিতে হবে? এই এলাকার মধ্যে অধিকাংশ মানুষের উপরে যাকাত ফরজ হইয়াছে, খবর নাই। আছে না নাই? খবর নাই। আমার উপরে যাকাত ফরজ, খবর নাই, বলতেও পারবো না কি পরিমাণ টাকা থেকে যাকাত হয়। এই ভাই সব 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা কিছু আছে, কিছু স্বর্ণ আছে, কিছু ক্যাশ টাকা আছে, এই তিনটা একত্রিত করেও যদি 52.5 তোলার সমপরিমাণ হয়, বর্তমান মার্কেটে 50,000-60,000 টাকা যার আছে তার উপর যাকাত দেওয়া ফরজ। এবার 60,000-70,000 টাকা নাই, এই এলাকার কয়জন লোক খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, অধিকাংশ লোক খুঁজে পাওয়া যাবে না যে 60-70,000 টাকা নাই। অধিকাংশ মানুষের ঘরে 60-70,000 টাকা পড়ে আছে, যাকাত আদায় করে না, দিলে দেউলিয়া হয়ে যাবে। মুসলমানের সন্তান দিলে দেউলিয়া হবে না, বরং আল্লাহ পাক তোমাকে না দিলে তোমাকে দেউলিয়া বানায় দিলে। কোরআনের কথা। কার কথা? আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে নিয়ামত দান করেছি, নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের শুকর আদায় করলে আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামত আরো দিন দিন বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা।
তোমাকে যে নিয়ামত দিছি সব জায়গায় নিয়ামত আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় হয় না। এখানে সম্পত্তি টাকা যার উপরে যাকাত দেওয়া ফরজ 52 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা কিছু স্বর্ণ কিছু রূপা কিছু ক্যাশ পয়সা মিলেও যদি 52 তোলার সমপরিমাণ হয়, বর্তমান বাজারে 60 থেকে 70 হাজার টাকা যার কাছে থাকবে সেই যাকাত দেওয়া ফরজ। আর ওই লোক যদি যাকাত না দেয় কিয়ামতে আল্লাহ তার রাত করতে হবে। এমনকি যে সম্পদ আল্লাহ পাক দিয়েছে তুমি তো মনে করো যাকাত আদায় করলে তোমাকে দেওলিয়া বানাই দিবে আল্লাহ পাক। আল্লাহ পাক বলে না না, তুমি যাকাত আদায় করলে তোমাকে দেওলিয়া বানানো হবে না। তোমাকে যে সম্পদ দিছি আমি সম্পদ আরো বাড়াইয়া দেবো। আর যদি আমার সম্পদ পাওয়ার পর তুমি যাকাত আদায় না করো, যে নিয়ামত দেওয়া হয়েছে আস্তে আস্তে দেখবা এমন রোগ হবে পৃথিবীর কোন ডাক্তারের বাবার ক্ষমতা না নির্ণয় করা। কথা ঠিক না ঠিক? এমন আসলে ইতিহাস প্রিয় ভাই সব, হাজার কোটি টাকার মালিক এমন একটা রোগ হয়েছে, কত ডাক্তারের কাছে নিলেন, সিঙ্গাপুর নিলেন, এরপরে জাপান নিলেন, সৌদি আরব নিলেন, বাংলাদেশে এমন কোন ডাক্তার নাই যে ডাক্তারের কাছে নেন নাই। আজ পর্যন্ত 5-7-8 বছর পার হয়ে গেছে, রোগটা এটাই নির্ণয় করতে পারে না। এমন রোগ দিলাম বাবা, চিকিৎসা তত্ত্বের মতো তোমার সম্পত্তি দিয়ে নির্ণয় পর্যন্ত করতে পারবে না তোমার হয়েছেটা কি। এজন্য যাকাত দিলে দেওলিয়া হয় না, যাকাত না দিলে দেওলিয়া হয়। তাহলে আল্লাহ পাক বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমাকে যে নিয়ামত দান করা হয়েছে যদি নিয়ামতের শুকর আদায় করো, সম্পত্তি শুকর আদান, মসজিদের কোনায় বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় হবে না। এখানে যাকাত আদায় করে প্রমাণ করতে হবে মালিকরে আমি তোমার গোলাম, যার কারণে তোমারও অর্ডার মানে যাকাত আদায় করি, আমি কোন দুনিয়ার কোন মানুষের গোলাম নয়, কারো কথা শুনি না। তাই সম্পত্তির শুকর আদায় করতে হবে যাকাত দিয়ে যাকাত দিয়ে আদায় করতে হবে। তোমার যখন সম্পদের মালিক হও 60 থেকে 70 হাজার টাকার মালিক হলে পরে তুমি যাকাত দাও, সবগুলো তো দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ পাকের আইন কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যখন তোরে আমি 40 টাকা দান করব তখন তুমি 1 টাকা দিবি, 1 টাকা আল্লাহর রাস্তায় আমার রাস্তায় দিবি। এতিম মিসকিন অসহায়কে দান করবি, গরিবকে দান করবি, আর 39 টাকা তুই খাইবি। যখন তুই 80 টাকার মালিক বানাবো 2 টাকা মাত্র দিবি আর বাকিটা তুই খাবি। যখন তুই 100 টাকার মালিক বানাবো মাত্র 2.5 টাকা দিবি, বাকিটা তুই খাবি। যখন আমি তোরে 1 লক্ষ টাকার মালিক বানাবো মাত্র 2,500 টাকা দিবা, বাকিটা তুমি খাইবা। জুলুম করছে বাবা? কেউ জুলুম করছে? 1 লক্ষ টাকা যদি আপনি মালিক হন, 2,500 টাকা মাত্র দেন, বাকিটাই তো আপনার। আল্লাহ পাক বলে বান্দারে যখন স্ক্রিনে দান করো, স্ক্রিনের দামে দামের একটা জাকাত আছে, যে মানুষ আদায় করে না, জানো না, জানলেও যায় না। আল্লাহ পাক বলে যখন এইটা এখন স্ক্রিনের মৌসুম, এখন স্ক্রিন না স্ক্রিনের মৌসুম, আল্লাহ পাক বলে যখন ফাঁকাল থেকে পানি তুলে স্ক্রিন করবা তোমার খরচ বেশি, তখন 40 মণ হলে পরে 1 মণ দিও। সুবহানাল্লাহ। আশে গুণ ফুস, সামনে আশে গুণ ফুস, আশার ফুস খরচ কম, ফাঁকাল থেকে পানি তোলা লাগে না, এই জন্য খরচ কম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 20 মণ হলে পরে 1 মণ দিবা, তাই 19 মণ তুমি তোমার সংসারে লাগাও। বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক ইনসাফ ভিত্তিক মুমিনের জন্য করছেন, যে ইনসাফ ভিত্তিক পৃথিবীর এমন কোন মানব নাই এই বিচার করতে প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ পাকের চাইতে বেশি ইনসাফকারী। সবচেয়ে ইনসাফকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক যাকাত দেওয়ার জন্য ফরজ করেছেন, এটা নামাজ রোজার মতো ন্যায় করে একটা ফরজ কাজ। কিন্তু মুসলমানের সন্তান নামাজ যদিও পড়ে, রোজা যদিও থাকে, হজ যদিও করে, কালিমা যদিও পড়ে, 5 নাম্বার খুঁটি যে যাকাত, এই যাকাত অধিকাংশ মুসলমানের সন্তান আদায় করে না। এটা তো প্রমাণ হয় আমি মুমিন হলাম ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কিছু আমি মানলাম কিছু মানলাম না। এটা কি বলা হয় কি যে কিছু মানে না? হ্যাঁ, এজন্য পুরোপুরি মানতে হবে। পুরোপুরি মানলে আমি যাকাত আদায় করবো, অন্যতে যাকাত আদায় করবো না। আর যাকাত যদি আদায় না করি প্রমাণ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ একটা কাজ থেকে আমি সরে গেলাম। প্রিয় ভাই সব, এই জন্য এই যাকাত দিতে হবে সকলে। আরেকটা মাসালা শোনেন, স্ত্রীর যে সম্পদ আছে, স্বর্ণকারী আছে,
এখন বর্তমান সমাজে অধিকাংশ নারীর কাছে অনেক স্বর্ণ আছে, 60-70,000 টাকা নয়, 1.5 লক্ষ 2 লক্ষ টাকার স্বর্ণ আছে, এমন মহিলাও আছে না নাই? এই মহিলার উপরও কিন্তু বেশটা ভাবে তার উপরে ব্যক্তিগত ভাবে জাকাত দেওয়া না। স্বামীর সম্পত্তি থেকে জাকাত আদায় করে দিলে স্ত্রীর যে সম্পত্তি আছে, স্বর্ণ গয়না টাকা ক্যাশ টাকা আছে, এই স্ত্রী যদি তার পক্ষ থেকে জাকাত আদায় না করে কিয়ামত আল্লাহর তাআলা গুনাহগার হবে মুসলমান। এই জন্য আবার কিছু কিছু নারী আছে, সম্পদ তো আছে, টাকা পয়সার অভাব নাই, এরপরে স্বর্ণ অলংকার আছে, কুরবানি আসতে পরে স্বামীর পক্ষ থেকে কুরবানি দিয়ে দেওয়া হয়, স্ত্রীর পক্ষ দেওয়া হয় না। কিয়ামতের দিন আল্লাহ কাজ করে স্ত্রী দাঁড়াতে হবে, কারণ স্ত্রীর ক্যাশ টাকা আছে, স্ত্রীর স্বর্ণ আছে। এই স্বর্ণ এবং ক্যাশ টাকা নিয়ে যদি 52 তোলার রৌপ্যের মূল্য যদি কোন স্ত্রীর কাছে জমা থাকে, তাহলে সেও কোরবানি দেওয়া তার উপর